আল্লাহুম্মা টিপ নাই না তো এটা লাগা তো যাবে না ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওই নবীর আশিকেরা আর দিশহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। মারহাবা কোন আরে প্রেম কইরাছে আয়ব নবী আর তার প্রেমের হিমা বিবি গো। আল্লাহু আকবার। আরে 18 সাল আর কি রে খাইল রহিমা তো ভোলে না, প্রেম তো মরে না। মারহাবা কোন। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ দিলের কান্ডা লাগান। আমার নবীর যারা আশেক হয় আল্লাহর সাথে তার সম্পর্ক হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ কয় হাবিব আপনাকে যারা পাইলো তারা যেন আমি আল্লাহকে পাইল, আর আপনাকে মাইনাস করে যারা আমি আল্লাহকে পাইতে চাই না না কোশ্চিন কেন তারা আমি আল্লাহর দেখা পাবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি আপনাদের খেদমতে বলতে চাই আমার আল্লাহ তাআলার ওলিদের এই জামানায় আল্লাহ যারা পাঠিয়েছেন যাদেরকে, তাদের ক্ষমতা আছে কিনা? জোরে বলেন। একজন মানুষ তখন ওলি হয় যার অন্তরে আমার নবীর প্রেম ভালোবাসা জাগ্রত হয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় হাবিব আমি আল্লাহকে যারা পাইতে চাই তারা যেন আপনি রসুলকে ভালোবাসে। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানাই দিলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ কয় হাবিব বান্দা আমাকে মানবে, আপনি বলে দিন আপনাকে মানবে। ওয়া উলিল আমরি মিনকুম, আর দুনিয়ার বুকে যারা হক্কানি ওলি আছে তাদেরকে মানবে। কোন সুবহানাল্লাহ। আরো দলিল আছে বলবো নাকি? হক্কানি ওলিদেরকে মানতে হবে কার কথা? জোরে কোন কার কথা? একদল বলতেছে ওলিদের কাছে যাওয়া যাবে না, শিরক হবে। কন্না নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কয় হাবিব আপনি জানেন দেন আপনি দুনিয়া থেকে পর্দা করার পরে এই আমার কোরআন আপনার সুন্নাহ যারা মানবে, যারা মানুষকে শেখাবে, সর্বশেষে ওলি আউলিয়াদের জামানা আসবে। সুবহানাল্লাহ। কোন আমার আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ কয় হাবিব বান্দাকে বলে দেন যারা ঈমান এনেছে কারা? জোরে বলেন। ঈমান এনেছে যারা সুবহানাল্লাহ পড়েন। আপনারা কি ঈমানদার? জোরে কোন। আমরা সবাই ঈমানদারের দাবিদার। আল্লাহ কয় হাবিব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা ঈমান এনেছে তারা আমি আল্লাহকে ঈমান আনার পরেই ভয় করবে। সুবহানাল্লাহ। ঈমানদাররা কাকে ভয় করবে? জোরে বলেন কাকে? নাকি যার টাকা পকেটে বেশি তাকে ভয় করবে? জোরে বলেন। আল্লাহকে ভয় করবে কারা? আল্লাহ কয় হাবিব ঈমানদাররা আমি আল্লাহকে ভয় করবে গো। আর হলো ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ কয় বন্ধু
আপনি জানায় দেন যারা ইমানদার তুমি আল্লাহকে ভয় করবে। আর আল্লাহ বলেন ও আমার ইমানদারেরা আল্লাহকে ভয় করার পরে তোমরা সত্যবাদী আল্লাহওয়ালাদের সাথী মানে আল্লাহর ওলিদের তোমরা মাহবুব বান্দাদের তোমরা সাথী হয়ে যাও। আপনাদের কি ভালো লাগছে? আলোচনা কি চলবে? দ্বিতীয় বক্তা চলে এসেছে, কোনো টেনশন নাই বাবা। যদিও আজকে শীত বেশি, প্রধান বক্তা দ্বিতীয় বক্তা, এবার নতুন নতুন বক্তা দ্বিতীয় বক্তা মাওলানা কারি মোহাম্মদ সাদউদ্দিন শাহিন ওয়ারিসি, উনি তরিকাপন্থী বক্তা, খুবই ভালো চমৎকার আলোচনা। প্রধান মেহমান উনি তো নতুন, ওনার ওয়াজকে কোনদিন শুনছেন? দ্বিতীয় বক্তার ওয়াজ শুনছেন? শোনেন নাই? দুইজনই নতুন, আর আমি তো পুরান। আমি শুধু আপনাদেরকে একটু ধারণা দেব, সময় মতো হুজুররা চলে আসবে ইনশাআল্লাহ। একটু দরুদ পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে বলতে চাই এই পৃথিবী যিনি দেখাশোনা করে লালন পালন করে তার নাম কি? জোরে বলেন নাম কি? আল্লাহ বলতে কি ভয় হয়? মামলা হবে, জেল হবে। আর জোরে বলেন পৃথিবী যিনি কন্ট্রোল করে তার নাম কি? জোরে বলেন নাম কি? আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানাই দিলেন বান্দারে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ কয় বান্দারে এই পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত ছোট পিঁপড়া পর্যন্ত, দিন বলো ইনসান বলো দেও দানব দত্ত গাছ বৃক্ষ তরলতা যা কিছু আছে লালন পালন করে কে? জোরে বলেন কে? আমার আল্লাহ কয় বান্দারে যিনি হিন্দু যিনি খ্রিস্টান তাকেও আমি আল্লাহ লালন পালন করি, যদিও সে আমাকে না মানে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই আয়াতের ব্যাখ্যা লিখতে যাইয়া আল্লাহ কেমন করে পৃথিবী লালন পালন করে, হযরত নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত একজন লেখক ছিলেন, কারি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লামা হযরত নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি উনি কলম নিয়ে ডায়েরি নিয়ে বসেছেন তাফসীর লেখার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই তাফসীর লিখতে যাইয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ লালন পালন করনেওয়ালা কেমন করে করে, এখানে একজন মারা যায় ওখানে একটা বাচ্চা হয়, ওখানে একজন একটা এই করে সেই করে, আল্লাহ কেমন করে লালন পালন করে প্রশ্ন আসতে পারে কিনা? উনি চিন্তা করতেছে আল্লাহ কেমন করে লালন পালন করে, বসে বসে লিখতেছে তাফসীর লিখবে। হযরত নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি উনি তাফসীর লিখতে যাইয়া এইরকম চিন্তা করতে 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 আজানের সময় হয়ে গেছে। আল্লাহর ওলি চিন্তা করলেন না আজানটা হবে, গোসল করতে হবে আমাকে, গোসল করে নামাজ পড়ে তারপরে তাফসীরটা আমি লিখবো। সুবহানাল্লাহ। কি লিখবে? তাফসীর লিখবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ খাল লালন পালন করনেওয়ালা। সুবহানাল্লাহ বলেন। হযরত নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি উনি গোসল করার জন্য নদীর কিনারে সমুদ্রের কিনারে দাঁড়ায় গেছে। কোথায় দাঁড়াইছে? সমুদ্রের কিনারে দাঁড়ায় গেছে। বাবাজিরা আমার, হঠাৎ করে নজর করে দেখলো সমুদ্রের কিনারে সমুদ্র থেকে একটা মস্ত বড় ব্যাঙ ভেসে উঠছে, বিশাল বড় ব্যাঙ। এই ব্যাঙটা পিঠটা ভাসায় দিয়া সাগরের কিনারে দাঁড়ায় গেছে। এবার ডান দিকে নজর করে দেখতেছে বিশাল বড় একটা বিচ্ছু, আকারের চাইতে বড়। এই বিচ্ছুটা দৌড়া দৌড়া নদীর কিনারের দিকে আসতেছে। কোন সুবহানাল্লাহ। কি আসতেছে? বিচ্ছু আসতেছে। হযরত নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি বিচ্ছুর দিকে তাকায় আছে আর ব্যাঙের দিকে তাকাইতেছে। ঘটনা কি রে? ব্যাঙটা এমন ভাবে আছে গো যেমন ব্যাঙটা বিচ্ছুর জন্যই ওয়েট করতেছে। সুবহানাল্লাহ। আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি বলে দুনিয়ার মানুষেরা আমি নজর করে দেখলাম এই বিচ্ছুটা দৌড়ায় এসা এই ব্যাঙের পিঠের উপর চড়ে গেল। কোন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ।
এই ব্যাংকটা এবার সমুদ্র পাড়ি দেওয়া শুরু করলো, সাঁতার শুরু করলো। আল্লাহর ওলি নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, ব্যাংক এবার বিশ্বের মধ্যে কি সম্পর্ক জানতে হবে আমাকে। সম্পর্ক জানার ইচ্ছা জাগতে পারে কিনা, জোরে বলেন। এই নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি উনি গোসল বাদ দিয়ে সাঁতার দেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার বলেন। নাসিরউদ্দিন বাইজাবি সাঁতার দেওয়া শুরু করলেন। এবার নদী যখন পার হয়ে গেল, বাবা বোঝার চেষ্টা করেন এই ব্যাংকটা বিচ্ছুকে নামায় দিয়ে নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে গায়েব হয়ে গেল, ডুবে গেল, ডুব দিল। এই বিচ্ছুরা দৌড়া দৌড়া দেখতেছে একটা বট বৃক্ষ দেখা যায়, বৃক্ষের দিকে দৌড়া দৌড়া যায়। আল্লাহর ওলি নজর করে দেখলেন এই গাছের নিচে একটা আল্লাহর বান্দা শুয়ে আছে। চেহারা মাশাআল্লাহ, মুরব্বী অনেক সুন্দর চেহারা, কিন্তু মুরব্বীর মাথার উপরে বিশাল বড় একটা কাল সাপ এরকম করে আছে। আল্লাহু আকবার। কি আছে? নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ চিন্তা করতেছে, সর্বনাশ, এখনো লোকটা জীবিত আছে, এই সাপ তো যে কোনো সময় মেরে দিতে পারে কি পারে না? একটু দরুদ পড়েন আল্লাহুম্মা। ওয়া আলা রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই নূর নবীজির গাম। বলো সাহাবীরা শোনো মানো জানো কেমন আমার নবীজি, জাহার পাগল চন্দ্র সূর্য তারকারি। মারহাবা, আরো জোর মারহাবা। আরো শুনবানি হাদিসের বাণী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। মারহাবা কোন? জান্নাতের গেটে গেটে রুমে রুমে কার নাম লেখা আছে বাবাজি? জোরে বলেন, কার নাম লেখা আছে? কিয়ামতের ময়দানে বান্দা যখন ডান হাতে আমলনামা পেয়ে জান্নাতের কাছে চলে যাবে, নবীর আগে কি কেউ যাইতে পারবে কিনা? আমার নবী কয়, উম্মত কেউ পারবে না। ঈসা নবী পারবে না, মুসা কালিমুল্লাহ পারবে না। হাদিসের মধ্যে আছে মুসা নবী, ঈসা নবী, আদম আলাইহিস সালাম যখন এ বাবা জান্নাতের গেটে যাবে, বলবে এই যে আমাদের জান্নাতের টিকিট। ফেরেশতা বলবে না না, যেই নবীর জন্য আল্লাহ জান্নাত বানাইলো, যেই নবীর জন্য তোমাদেরকে শ্রেষ্ঠ বানাইলো, ওই নবী না আসা পর্যন্ত জান্নাতের দরজা খোলা হবে না। আল্লাহু আকবার। আরে রাসূলুল্লাহ আমার নয়ন মনি মাক্কি মাদানী, সবাই আরে রাসূলুল্লাহ নয়ন মনি, রাসূলুল্লাহ আমার নয়ন মনি মাক্কি মাদানী। রাসূলুল্লাহ নবীর আগে কি কেউ জান্নাতে যাইতে পারবে কিনা? জোরে বলেন, কেউ না। বর্তমানে একটা দল আছে, তারা জান্নাতের টিকিট দিয়ে ঘুরতেছে। কথা বলেন ঠিক কিনা? কয় আমাদেরকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে না। না, ডাহা মিথ্যা কথা বাবা, ইমান চলে যাবে। খবরদার, জান্নাতের আশা করা যাবে না তাদের কাছে। কথা বলেন ঠিক কিনা? জান্নাত দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আমার আল্লাহ কয়, হাবিব আমি আমার উম্মাহ আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, আপনি রসুলকে যদি তারা ভালোবাসে, আপনি নবীকে যারা ভালোবাসে, তারা হলো ইমানদার। যারা ইমানদার তারাই হলো জান্নাতের অধিবাসী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানাই দেন, নবী গো, ও আমার হাবিব, মাইয়িতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমি আল্লাহকে পাইতে গেলে আগে আপনার তাত আপনার অনুসরণ করতে হবে। কোন সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আরো জোরে আল্লাহু আকবার। আপনাদের কি কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? আমি ভাঙা গলা, আজকে ঠান্ডা হঠাৎ করে লেগে গেছে, ঠান্ডা তো আজকে বেশি, তারপর আপনাদের এখানে ঠান্ডা টিবলে ওযু করছে, আরো ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, মাইক ভালো আছে ইনশাল্লাহ, চলবে। আওয়াজ কথা কি বোঝা যায়? বোঝা যায় তো? একটু দৌড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ দিনের কান্ডা লাগাই। জান্নাতে যাইতে হলে ঈমান আমল দুইটাই লাগবে। কয়টা লাগবে? নাকি একটা হলেই চলবে? যদি কেউ বলে আমল হলে জান্নাতে যাওয়া যাবে, না না, আরে বাবা, আমল দিয়ে কি করবা যদি ঈমান নাকে? আমার নবী কয়, উম্মতরি হুব্বুর রাসূলি মিনাল ঈমান। রাওয়াহুল বুখারী। বাবা, বুখারী শরীফের মধ্যে একটা অধ্যায় আছে, বাবে হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী কয়, উম্মত রে, আমি নবীকে ভালোবাসার নাম হচ্ছে ঈমান। আর জোরে আল্লাহু আকবার। নবীজি ঈমান বাড়াও তাহার মান, বলো নবীজি ঈমান। যার নামে দিওয়ানা হলো, যার প্রেমে দিওয়ানা হলো আল্লাহ সুবহান। মারহাবা। নবীজি ঈমান বাড়াও তাহার মান, নবীজি ঈমান। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ দিদির কান্ডা লাগান। আমার নবীজিকে হযরতে বিলাল কতটুকু ভালোবাসছে জোরে বলেন। অল্প না বেশি? বিলাল কোন মাদ্রাসায় পড়ছে কারো কি জানা আছে? জোরে কোন। বিলাল কোন মাদ্রাসা থেকে মুফতি বাবা কেউ বলতে পারবা না, কিন্তু বিলাল আযান না দিলে সূর্য ওঠে না। কথা কয় না? বাংলাদেশে বাবা মুফতির অভাব নাই, কিন্তু বিলালের মতো নবীর ভালোবাসা নাই। আছে কি? আর ধরে বলেন, আছে নাকি? আমার নবী কই, নবী গো। বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আফ্রিকার কালো মানুষকে কেউ ভালোবাসে না। আমার নবী কয়, বিলাল রে, পৃথিবীর কেউ না ভালোবাসলো, আল্লাহ আল্লাহ রাসূল তোমার প্রেমে পাগল। আর সুবহানাল্লাহ। আরে প্রেম কইরা প্রেমিক যে মরে, প্রেম তো মরে না। বাবে প্রেমিক যারা দিশেহারা, মারহাবা। বাবে প্রেমিক যারা দিশেহারা, তারা মরণের ভয় করে না। প্রেম কইরা প্রেমিক যে মরে, প্রেম তো মরে না। মারহাবা। আরে প্রেম কইরা সে হযরত বিনানি, মারহাবা। আরে পাঞ্জিগানা আজান দিত বইছা মিনারে। আল্লাহু আকবার। বিলাল একদিন আজান না দিলে সূর্য ওঠে না। প্রেম কইরা প্রেমিক যে মরে, প্রেম তো মরে না। বাবে প্রেমিক যারা দিশেহারা, মরণের ভয় করে না। প্রেম কইরা প্রেমিক যে মরে, প্রেম তো মরে না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে বিলাইত। আহলে সুন্নাহ ওয়াল জামাত বলেন জিন্দাবাদ। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ বলছেন আমাকে মানো, আমার নবীকে মানো, আর আমার হক্কানি ওলিদেরকে তোমরা মানো। কার কথা? জোরে বলেন, কার কথা? আমরা যারা পীরের কাছে বায়াত হয়েছি, আল্লাহর হাবিব বলেন পীরের কাছে বায়াত হইতে গেলে বায়াত হওয়ার পর 3টা কাজ করতে হয়। কয়টা কাজ করতে হয় শুনবেন আপনারা? জোরে বলেন, শুনবেন। আল্লাহর হাবিব বলেন, উম্মত পীরের হক্কানি পীরের কাছে যারা বায়াত হবে, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, এরপরে আপনার হযরতে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার মাসনাবি শরীফের মধ্যে লিখেছেন, সুবহানাল্লাহ বলেন। জালালউদ্দিন রুমি বলে, দুনিয়ার মানুষেরা রে,
পীরের কাছে যাওয়ার পর মানুষের তিনটা লাভ হয়। কয়টা লাভ হয়? তিনটা আমল। পীরের শেখানো বান্দা আল্লাহ পর্যন্ত, রসুল পর্যন্ত পৌঁছে। আল্লাহু আকবার কোন। হযরত আব্দুল কাদের জিলানী আল বাগদাদি আল হাসানি আল হুসাইনি হুজুরে গাউসে পাকের নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। জোরে বলেন, শুনছেন কিনা? এই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি একদিন মোরাকাবা মুশাহাদা এটা করতে 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 আমার আল্লাহর প্রেমে পাগল, ধ্যান করতে করতে বাবা আসমানের দিকে উনি লৌহে মাহফুজে চলে গেছে। সুবহানাল্লাহ কোন। আব্দুল কাদের জিলানী আল বাগদাদি আল হাসানি হুসাইনি এ বাবা এই কারামতটা যিনি লিখেছেন তার নাম হলো হযরতে মোল্লা আলী কারি হানাফি আল মাক্কি ওয়াল মাদানী, যিনি আজ থেকে 450 বছর পূর্বে ওই যে মক্কা এবং মদিনার মসজিদের ইমাম ছিলেন। সুবহানাল্লাহ কোন। কয়শো বছর আগে? জোরে বলেন, কয়শো বছর? আন-নুজহাতুল খাতির এই কিতাবের মধ্যে আল্লামা এই আল্লাহর ওলি বাবা উনি এই ঘটনাটা আল্লাহর ওলি হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ইনার ঘটনা তুলেছেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে, দুনিয়ার মানুষেরা রে, আমি মুরাকাবা মুশাহাদা করতে করতে আসমানের দিকে তাকাইলাম, লৌহে মাহফুজের নিচে দেখলাম বান্দার ভাগ্যলিপিগুলো লেখা আছে। কি লেখা আছে? জোরে বলেন। আব্দুল কাদের জিলানী হযরত মোল্লা আলী কারি হানাফি মাক্কি ওয়াল মাদানী আজ থেকে 450 বছর পূর্বে যিনি মক্কা মদিনার ইমাম ছিলেন, তিনি আল্লাহর ওলির কারামত খুঁজে পান। বর্তমানের মুফতি মুহাদ্দিসরা আল্লাহর ওলিদেরকে চেনে না। কথা বলেন ঠিক কিনা? আমার কপাল গেছে পুরে রে, মনের দুঃখ বলিব কারে। ঠিক কিনা? ওদের কপাল গেছে পুরে, মনের দুঃখ কার কাছে বলবে? শুধু চামড়া দাও আর বুড়িগুলো মোটা করি, নাকি বলেন? হ্যাঁ, আর ছেলেদেরকে শুধু বলাৎকার করা। কথা কয় না? ইউটিউব ফেসবুক দেখেন না? কোন সুন্নি আলেম আজ পর্যন্ত কোন ছেলেকে বলাৎকার করলো না। এ বন্ধু, আজকে যারা নবীর বিরুদ্ধে কথা বলে, ওলি আউলিয়াদের বিরুদ্ধে যারা কথা বলে, খবর নিয়ে দেখো বলাৎকার করে, মাদ্রাসার টাকা মারে। কথা কয় না? আছে কিনা? আর সুন্নি আলেমরা চামড়ার আশা করে না। সুন্নি আলেমদের সম্মান ইজ্জত বাড়িয়ে দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ। বিলালের মতো আশেক হয়ে যান, আপনার টেনশন করা লাগবে না। যিনি আপনাকে জিরো থেকে হিরো বানিয়ে দিবেন তিনি কে? আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, চামড়া চাওয়া লাগবে না, যাকাত খোঁজা লাগবে না। আমি আল্লাহ হলাম উত্তম রেজেক দাতা। যদি আমাকে মানো, আমার হাবিবকে মানো, আমার ওলিদেরকে তোমরা মেনে না, ওলিদের পথের প্রতীক হয়ে যাও, সত্যবাদী আল্লাহ ওয়ালাদের প্রতীক হয়ে যাও। চামড়া চাওয়া লাগবে না, চামড়া চাওয়া লাগবে না। আমি উত্তম রিজিক দিয়ে তোমাদেরও সম্মান বাড়ায় দেব। চামড়া চাই পেট চালাবা আর কতদিন ব্যবসা করবা? কথা বলা ঠিক কিনা? আমি কি ভুল করতে বললাম? এখন সুন্নি কোন আলেম চামড়া চায়? নাম বলবো না, নাম বলে তো হাইলাইট হয়ে যাবে। কথা বলেন না কেন? সম্মানিত হাজিরিন, আমার সময় খুব সংকীর্ণ, দ্বিতীয় বক্তা চলে আসবে আর মাত্র 20 মিনিট। আল্লাহু আকবার বলেন। এ বন্ধুরা, আল্লাহর ওলি নাসিরউদ্দিন বাইজাবি ওই যে নদী পার দিচ্ছে, আপনাদের মনে আছে তো? জোরে বলেন, আছে কিনা? বড় চমৎকার ঘটনা। এবার আসেন আব্দুল কাদের জিলানী আল বাগদাদি আল হাসানি আল হুসাইনি আমার গাউসে পাকের জীবনে লিখতে যাইয়া হযরত মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি 400 বছর আগে যিনি মক্কা মদিনার ইমাম ছিলেন, আন-নুজহাতুল খাতির কিতাব লিখেছেন। সুবহানাল্লাহ বলেন। এই কিতাবের মধ্যে লিখতেছে, দুনিয়ার মানুষেরা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আরশে আজিমের নিচে
দেখতেছে মানুষের ভাগ্যলিপিগুলো লেখা আছে, এরকম হাঁটাইতে 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 একটা পৃষ্ঠার মধ্যে লেখা আছে তার জামানায় একটা যুবক 70 বার জিনা করে জাহান্নামে হবে। নাউজুবিল্লাহ। কয়বার জিনা করে জাহান্নামে যাবে? এই খবর যদি কাকে দেওয়া যায়, তুমি তো 70 বার জিনা করে জাহান্নামে যাইবা, তার কি মন মেজাজ ঠিক থাকবে? জোরে বলে। বন্ধুগণ আমার, আল্লাহর ওলিরা জানতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? কে জানায়? জোরে বলেন, কে জানায়? আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আর যেমন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে কোরআন হাদিস ইজমা কিয়াসে বোঝানোর চেষ্টা করতেছি, ফাঁকি দেওয়ার কোনো কায়দা জোরে বলেন আছে কি? কালকে ওয়াহাবীরা আস্তে আস্তে বলবে কি হুজুর আনছিলা, খালি গপ্প করে সময় কাটাইলো, কথা কয় না। কোরআনের আয়াত কি আছে? আমি যে আয়াতগুলো পড়তেছি সৌসির রেশমবাড়ির কোরআন শরীফে কি আছে? আছে তো? বিশ্বাস রাখবেন আছে ইনশাআল্লাহ। না থাকলে আমি পাবো কই? সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহ বলেন, হাবিবু আব্দুল কাদের জিলানীর ঘটনা বলতেছিলাম বাবাজিরা। এ বন্ধু, আব্দুল কাদের জিলানী দেখলেন লোকটা 70 বার জিনা করে কবরে যাবে, জাহান্নামে যাবে। আব্দুল কাদের জিলানী রব্বে কারিমের দরবারে দুটি হাত তুলে দিলেন, সুবহানাল্লাহ। আয় আমার আল্লাহ, এই যুবক কেমনে মাপ পাবে আমি জানতে চাই, কোন পদ্ধতি মাপ পাবে আমি জানতে চাই, তাকে জাহান্নামে দেওয়া যাবে না। আয় রব্বে কারিম আল্লাহ, 12 বছরের নৌকা ডুবে যাওয়ার পর আমি আব্দুল কাদের জিলানীর কাছে আসছিল, আল্লাহ গো তোমার কাছে দোয়া করার পর তুমি না কোরআনে বলেছো, ও আমার বান্দারা, আমার হক্কানি ওলির দরবারে আল্লাহর রহমত পাওয়া যায়। কোন সুবহানাল্লাহ। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আর ধরে আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী কয়, মামুদ 12 বছরের নৌকা আমি তোমার দোয়ার, তোমার রহমতের খাতিরে তুমি উঠিয়েছিলাম আমি আব্দুল কাদেরের উসিলা দিয়া। আল্লাহু আকবার। আব্দুল কাদের কয়, মালিক এই যুবকটাকে বাঁচানোর কি কোনো রাস্তা নাই? বাঁচাই দাও না, একটা পদ্ধতি বলে দাও না আমার আল্লাহ। আমার আল্লাহ কয়, আব্দুল কাদের রে, আমি জানি তুমি নাসর বান্দা, তুমি নিয়েই ছাড়বা। সুবহানাল্লাহ। বরফির আব্দুল কাদের জিলানী গুনিয়াতুত তালিবিন একটা কিতাব আছে, লাইব্রেরিতে পাবেন। এই কিতাবের মধ্যে সিররুল আসরার, বাহাজাতুল আসরার 3টা কিতাব আছে বাবা। এই কিতাবের মধ্যে গাউসে পাকের আলোচনা আছে বাবা। আমার গাউসে পাক কয়, আমি আব্দুল কাদের জিলানী মানুষের জুতা দেখে বলতে পারতাম ইমানদার কি বেঈমান। আল্লাহু আকবার কয় না? তোমার মতো টোপলা টানা মুন্সির কাম বাচ্ছে, কথা কয় না। টোপলা টানা মুন্সি কি পারবে? চামড়া খাওয়া মুন্সি কি পারবে? না না, চামড়া খাওয়াই তোমার পিন্ডা, তোমার পেট হলো চামড়া, চামড়া হইছে, কথা বলেন ঠিক কিনা? পেট ভরে খাও আর আল্লাহর ওলিদের দুশ্মনী করো, মাজার ভাঙ্গো। শুনে রাখো এ মাওলানারা, মুফতিরা, তাওহীদি জনতারা, তোমরা যে কাজগুলো শুরু করেছো, এই আল্লাহর ওলিরা না আসলে তুমি মুফতি হতে পারতা না, কথা কয় না? তুমি মুহাদ্দিস হতে পারতা না। আল্লাহর ওলিরা কলেমার দাওয়াত নিয়ে এসেছে। হযরতে মাইসার বলকি মাছের পেটে, হযরতে শাহজালাল মাছের সুরমা নদীতে, আপনার নগর তারাশে জলে যান আব্দুল, হযরতে আল্লাহর ওলি আছে কিনা? জোরে বলেন আছে কিনা? রাজশাহীতে যান শামুকদ মুরগস রহমাতুল্লাহ আলাই, উনি কুমিরের পিঠে আসছে, কুমিরের মাজারটাও আছে বাবা। আল্লাহু আকবার কোন, আরো ধরে আল্লাহু আকবার। এই যে আপনার নদীর উপরে দেওয়ান তারঠিয়া আল্লাহর ওলি আছে, ইনিও ওই বেড়ার থেকে ওই যমুনা নদী, এইটা উনি কুমিরের পেটে পার দিয়েছিলেন। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, হাবিব
দুনিয়াতে আপনি যাওয়ার পর আমার যারা মাহবুব বান্দা হবে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আমি আল্লাহর প্রেমে যারা পাগল গো, এই গোটা জগৎটা আমি আল্লাহ তাদের অধীন বানায় দে। আরো জোরে আল্লাহু আকবার কয় না? একটু দরুদ পড়ে আল্লাহুম্মা وعلى آل سيدنا। আরে মুর্শিদ সারা খোদা মেলে না, তোমরা জানো না, কামিল মুর্শিদ সারা খোদা মেলে না, ঠিক কি না? আর পীরের হাতে বায়াত হলি, আরে আল্লাহ রসুল ভয় মেলে গো, মারহাবা কোন? আরে এই কথাটি মুস্তফির বর্ণনা, তোমরা জানো না, আরে মুর্শিদ সারা খোদা মেলে না, ঠিক কি না? জালালউদ্দিন রুমি এত ৭০টা উট বোঝাই কিতাবের হাফেজ, তার যদি পীর মুর্শিদ লাগে মোল্লা, তোমার লাগবে না, তুমি কোন থেকে আসলা? কথা কয় না? জোরে বলে লাগবেই লাগে লাগবে না? পীর ধরা লাগবে কি লাগবে না? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বড় পীর, তার মা বাপ দুইজনই অলির বংশধর, মাদারজাত অলি উনি, ওনাদের যদি পীর লাগে মোল্লা, তোর পীর লাগবে, কথা বলেন ঠিক কিনা? পীর কি লাগবে? পীর কি বাড়িঘর লিখে চায়? জোরে বলেন। হক্কানি অলি যারা হবে, মানুষের হাল হকিকত তারা বুঝতে পারবে। আমি বলতেছিলাম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দেখলেন, আল্লাহ বলেন আব্দুল কাদের রে, আমি একটা কথা তোমাকে বলতে চাই, যাও যাও, তাকে মাফ করে দেব, কিন্তু একটা কারণে। কয় কি কারণ? এই ব্যক্তিটা যুবক মানুষ, বিবাহ করে নাই, ৭০ বার তার এহতেলামের মাধ্যম দিয়া, স্বপ্ন দোষের মাধ্যম দিয়া আমি তাকে জাহান্নাম থেকে বাঁচাই দেব, কোন সুবহানাল্লাহ। এবং তো গভীর মনোযোগ, মোল্লা আলী কারি হানাফি নুজহাতুল খাতির এই কিতাবের মধ্যে লিখেছে, বাবা আমার গাউসে পাক অনেক আগেই জানতে পারছে এই যুবকটা রাত্রে বেলায় ১ নয় ২ নয় ৭০ বার স্বপ্ন দোষ হলো। যুবক মনে মনে চিন্তা করে, মাবুদ আমার একটা অসুখ হয়ে গেল, কি করব কি করব, কি হবে কি জানি। এবার যুবকটা সকালবেলায় সুন্দর করে পবিত্রতা রক্ষা করিয়া, নামাজ আদায় করিয়া আমার গাউসে পাকের দরবারে জানার জন্য চলে গেল, কোন মারহাবা। আর ধরে বলেন মারহাবা। একটু দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। মারহাবা কোন? নবীকে ভালোবাসি কি বাসি না? জান্নাতের আশায়, জোরে বলেন। নবী যার হয়ে যাবে বাবা, জান্নাত তার লাগবে না, জান্নাত আপনি আপনি চলে আসবে, কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে ভালোবাসলে, আমার নবীকে ভালোবাসতে জান্নাত তার জন্য দোয়া করতে থাকে। আমি হাদিস থেকে বলবো সুবহানাল্লাহ কোন। আমার নবী কয়, উম্মত আল জান্নাতু তাশতাকু ইলা খামসাতিন নাফার, ৫টা ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত, জান্নাতে যাওয়ার আগেই আল্লাহর কাছে দোয়া করতে থাকে, কন্যা সুবহানাল্লাহ। এই 5টা ব্যক্তির নাম কি আপনারা শুনবেন? জোরে বলেন শুনবেন। শুনলে কিন্তু মানা লাগবে, কোন সুবহানাল্লাহ। এই 5 নম্বরের প্রথম নম্বর হলো হাবিবে কিবরিয়া বলেছেন, তালিল কুরআন। আল্লাহু আকবার বলেন। প্রথম নাম্বার, যিনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আর রহমানু আল্লামাল কুরআন
আল্লাহু আকবার। খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর জোরে আল্লাহু আকবার। আপনাদের কি কোরআন তেলাওয়াত ভালো লাগছে? কারা কারা কোরআন তেলাওয়াত করবেন কন্টিনিউ একটু হাত তুলেন তো দেখি। নারে তাকবীর। আপনারা কিন্তু ওয়াদা দিবেন কোরআন তেলাওয়াত করবেন। এখন আসেন কথা, যদি বলেন হুজুর আমি তো কোরআন তেলাওয়াত শিখি নাই, এখন উপায় কি? ইমামের পিছনে ইক্তেদাই তু বিহাদাল ইমাম, আগে নামাজ পড়ি নাই কেবল যাওয়া শুরু করছে, এখন উপায়টা কি? উপায় আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আল্লাহর হাবিব হাবিবে কিবরিয়া বলেন উম্মত, যেই ব্যক্তি সূরাতুল ইখলাস সহি করে শুদ্ধ করে 3 বার তেলাওয়াত করবে, গোটা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দেবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন সূরাতুল ইয়াসিন শরীফ যদি কেউ একবার তেলাওয়াত করে গো, এই একবার তেলাওয়াতের মাধ্যম দিয়া 10টা কোরআন খতমের সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে বলতেছিলাম যুবক আল্লাহর ওলি দরবারে চলে যাও, সালাম দিয়েছে। ফজর নামাজের পর আব্দুল কাদের জিলানী মুস্কি একটা হাসি দিলেন, আল্লাহু আকবার। যুবক এবার মনে মনে চিন্তা করতেছে ঘটনাটা বলবো, জানবো, চেষ্টা করব। এই মা আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলতেছে যুবক রে বলা লাগবে না, গত রাতের 70 বারের খবর আমি জানি। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর ওলিদের ক্ষমতা আছে কিনা? জোরে বলেন আছে কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহর একজন ওলি হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি, উনি 11 জন মতান্তরে 12 জনের সঙ্গে নিয়ে সিলেটের জমিনে আসছিলেন। ওনার হাতে লক্ষ লক্ষ মানুষ কলমা পড়ে মুসলমান হতে লাগছিল। সংক্ষেপ করে দিচ্ছি আমি বাবাজিরা। ওই সময় রাজা গৌর গোবিন্দ আল্লাহর ওলি শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির কাছে চিঠি লিখে দিন, শাহজালাল ও দরবেশ ও ফকির, আমি তোমার ধর্ম মানব, কিন্তু একটা চুক্তিতে যদি তুমি এইটা করে দিতে পারো। কয়টা চুক্তি? জোরে বলেন কয়টা চুক্তি? বন্ধুগণ আমার চিঠির মধ্যে লিখে দিলেন, এ ফকির শাহজালাল, আমার কাছে আমার দরবারে আমার ইয়ার মধ্যে প্রাসাদের মধ্যে একটা 8.5 মণ ওজনের একটা ধনুক আছে। এই ধনুকটা যদি সকলের সামনে যদি তুমি মারতে পারো, আমি কথা দিলাম আমার লোক লস্কর নিয়ে আমি মুসলমান হয়ে যাব। একটু চিন্তা করেন, কয় মণ? কথা কয় না। 8.5 মণ তোলা কি 4 টাকানি ব্যাপার? জোরে বলেন। সম্মানিত হাজিরিন, কিতাবের মধ্যে লেখে আল্লাহর ওলি এই 12 জন লোকের মধ্যে ওনার খাস যে লোকগুলা ছিল, আল্লাহর ওলি বলেন বাবা আসরের নামাজ জীবনের কার কাজা হয় নাই। একজন ব্যক্তি হাত তুলে বলে আল্লাহর ওলি, আমি আমার জীবনে আমার জ্ঞান হওয়া সত্ত্বে যেদিন থেকে নামাজ পড়ি ওই দিন থেকে কোনোদিন আমার আসর কাজা হয় নাই। ওই ব্যক্তিটাকে নাম শুনবেন? ব্যক্তিটিকে নাম শুনবেন? এই ব্যক্তিটা হলো এই যে আপনার হবিগঞ্জে সোনারগাঁও আল্লামা গিয়াসউদ্দিন তাহেরির এলাকা কিনা? এই সোনারগাঁও হবিগঞ্জে তার মাজার রয়েছে। হযরতে সিফা সালার নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি হাত তুলে বলেন, আল্লাহর ওলি আপনি যদি অনুমতি দেন হুজুর আমি চেষ্টা করে দেখতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলে বাবা এটা কিন্তু ছেলে খেলা নয়, মান ইজ্জতের ইমানের প্রশ্ন বাবা। আসলে কি তোমার নামাজ কাজা হয় না? আল্লাহর ওলি বলেন হুজুর হ্যাঁ আল্লাহর কসম আমার নামাজ কাজা হয় নাই,
এবার আল্লাহর ওলি বলেন, বাবা যাও, কিন্তু তোমাকে আমি একটা কথা বলে দেই, এই ধনুকে তুমি হাত লাগাইবা বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর ওলি বলেন, বাবা এই ধনুকের পিছনে তখন তুমি হাত লাগাইবা, হাত লাগানোর সাথে আমার রব্বে কারীমের নামে তুমি শুরু করবা, দেখবা রব্বে কারীম অটোমেটিকলি তোমাকে সাহায্য করবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা ঈমানদার হবে তাদেরকে আপনি জানাই দেন, নাসরুম মিনাল্লাহি ফাতহুম করিম। আল্লাহ তাআলা বলেন, নবীকে জানাই দেন, ঈমানদার যারা হবে আমি আল্লাহ তাআলা ওয়াসিরে শুধু চাইবে, আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতে দেরি হবে না। আরো ধরে সুবহানাল্লাহ পড়েন। আজকে যারা মাজার ভাঙ্গো, আজকে যারা সুন্নি আলেমদেরকে ধরে ধরে তোমরা মারার চেষ্টা করছো, ভুলে যেও না এই দেশটা কারো টোপলা টানার দেশ নয়, চামড়া খাবার দেশ নয়। এই দেশে যারা এসেছি প্রত্যেকটা ব্যক্তি আল্লাহ রসুলের মোহাব্বত ছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা এই জমিনে এসেছে, যদি আল্লাহর ওলিদের বিরুদ্ধে তোমরা যদি লেগে যাও, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেই। ঠিক কিনা? আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা করে বাঁচার কি কোনো উপায় আছে? জোরে বলেন, কি কোনো উপায় আছে কিনা? হযরতে নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, উনি সিফা সালার নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, হাজার হাজার লোক দর্শক বাবাজিরা মাঠের মধ্যে দাঁড়ায় আছে। এবার সিফা সালার নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি উনি যে ধনুকের নিচে বিসমিল্লাহ বলে হাত লাগাইলো, লাগাইতে দেরি ধনুক অটোমেটিকলি উঠতে শুরু করেছে। সুবহানাল্লাহ। আরো ধরে করুন সুবহানাল্লাহ। আরে কেউ বুঝিতে পারে না রে বলি আল্লাহর খেলা, আমার পীর মুর্শিদের খেলা। ঠিক কিনা? আরে 36 বছরে কারো জ্ঞানা কি বুঝে না, 6 মাসের কালে দয়াল আরে পাইজে 16 আনা মুর্শিদ, পাইজে 16 আনা। ঠিক কিনা? আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘাবে মারুন জ্বালা, আরে কেউ বুঝিতে পারি না রে কামেল পীরের খেলা, আমার পীর মুর্শিদের খেলা। আপনার বোধহয় রাগ করতেছেন যে হুজুর কখন ছাড়বে, কখন দ্বিতীয় বক্তা আসবে। বাবা দ্বিতীয় বক্তা আর 1-2 মিনিটের মধ্যে আসবে। আমার কথা কি বোঝা যায়? আমি আপনাদেরকে ক্ষতির জন্য না লাভের জন্য বলছি, খবরদার যারা জান্নাত বিক্রি করতেছে, একটা কথা মনে রাখবেন, জান্নাত কেউ দিতে পারে না যদি আমার আল্লাহ তাকে না দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া কেউ জান্নাত দিবে নাকি? জোরে বলেন, দিবে নাকি? এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে নাকি এমনি থাকবে? জোরে বলেন, থাকবে না ধ্বংস হবে? এই পৃথিবী এমনি থাকবে না, ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংস হওয়ার আগে ঈমানটা নিয়ে যেন কবরে যাওয়া লাগে, এই চিন্তা এই ফিকির আমাকে আপনাকে করতে হবে। জান্নাত দেবে আল্লাহ, আর একটা চেয়ারের জন্য জান্নাত বিক্রি করতেছে কত বড় জাহেল। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানাই দেন, ও দুনিয়ার মানুষে, কুল্লু মান আলাইহা ফান। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কেউ থাকবে না। এই চিন্তাটা মনে রাখতে হবে। যদি চিন্তা করেন 1000 বছর বাঁচবার, আল্লাহ রাসূলের নাফরমানি করব না, না, আল্লাহর গজব যখন আসবে কি জন্য আসে না আপনারা জানেন নাকি? হযরতে মূসা, হযরতে ঈসা, সাইয়েদনা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সময় একটা আল্লাহর গজব এসেছিল। একটা গজবে ওই এলাকাটা জিবরিল আমিন একটা টোকা মারিয়া আসমানের দিকে উঠায় দিয়েছিল। তাদের পাপ ছিল তারা পুরুষে পুরুষে জিনা করত। কন্যা নাউজুবিল্লাহ। আমাদের সমাজে জিনা আছে কিনা? কথা কয় না। জিনা করে কি বিচার হয়? কথা কয় না। বিচার কি হয়? হয় না তো। জিনা করে বিচার হয় না।
চোরের বিচার হয় না, মা বাবাকে কষ্ট দেয় বিচার হয় না, যদি নবীর গুণগান নবীর মোহাব্বতে মিলাদ ও কিয়াম করা হয় তার বিরুদ্ধে মুফতি মুহাদ্দিস শুরু করে দেয়। কথা কয় না বাবা, কথা ঠিক কি না? একটু চিন্তা করেন, সুদখোরের দিকে তাকায় না, জিনাখোরের দিকে তাকায় না, নারী বেপরদায় যায় তার দিকে তাকায় না। এ বন্ধুগণ, ম্যাক্সিমাম যারা ওয়াহাবি খারিজি দেখবেন তাদের চেহারার মধ্যে কোনো নূর নাই। কথা কয় না। কিন্তু হযরতে বেলাল এত কালো ছিল, কিন্তু আশিকে রাসূলদের হেডকোয়ার্টার, কথা বলেন ঠিক কিনা? আরে আজকে নিকুম মাতবুজারি সোনার মদিনায় নূর মুহাম্মদ কামলিওয়ালা, আরে নাই রে দুনিয়ায়, ঠিক কিনা? নবীজির ওই আফাত শুনিয়া কান্দিয়া হযরতে বেলাল আরে বেহুশ হইয়া, মারহাবা, আর জোরে মারহাবা, আরে কান্দিয়া বেলাল মদিনায় ঘুমায় নূর মুহাম্মদ কামলিওয়ালা, আরে নাই রে দুনিয়ায়। নারে তাকবীর, নারে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, শাইন হুজুরের আগমন, নারে তাকবীর। একটু সালাম দেব নবীকে, ইয়া নবী, সবাই ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওই কামরণে থাকিব একা, ওই কবরে যাইব একা, হাসরে উঠিব একা, সেটাই পাই যেন রাসূল আপনার দেখা, ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। সকলে বসেন, সকলে বসেন, সকলে বসেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে বিলায়াত। দ্বিতীয় বক্তার আগমন বলেন জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে আলোচনা করছেন হযরতুল আল্লাম হাফেজ কারি মাওলানা মোহাম্মদ সাদউদ্দিন শাহীন, খতিব ক্যান্টনমেন্ট পাড়া জামে মসজিদ, বাইতুস সালাম জামে মসজিদ, বগুড়া। আল্লাহ তাআলা হুজুরকে সুনির্দিষ্ট কণ্ঠে আপনাদের মাঝে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান ওয়াজ শোনার তৌফিক দান করুক, আল্লাহ বলার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো একটা সেট দাও তো, মাইক করা লাগবে, সাপোর্ট ভাই ফোন করি।